ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে এসে এমন একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরকে পেয়ে গেছে যিনি কিনা গত 5 বছর যাবত কন্টেন্ট বানাচ্ছেন ই স্পোর্টস নিয়ে, ফ্রি ফায়ার নিয়ে, কিন্তু তার চেহারাটা কেউ দেখেনি। আজ আমি দেখেছি এবং আমি তাকে জোর করে নিয়ে এসেছি, বলেছে যে আজকে তোমাকে চেহারা দেখাতেই হবে এবং তার নামটা একটু পরে বলবো, কথা বলে নি। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার চেহারা তো গত 5 বছর যাবত কন্টেন্ট বানাচ্ছেন, কেউ দেখেনি, আজকে দেখে ফেলছে, কেমন লাগছে? অবশ্যই চিন্তা করছি, অনেকদিনই তো লুকিয়েছিলাম বা এখন মানুষের সামনে আসা দরকার, তো সেই থেকে আর কি যে চিন্তা করলাম যে না, এখন সবার সামনে আসি আসলে মানুষটাকে সেটা দেখার জন্য। ই স্পোর্টসটা যখন হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি পেয়ে গেল, তারপর থেকে অনেকেই দেখছি যে চিন্তা ভাবনা করছে ফেস রিভিল করে দেবে। যেমন রাত ভাই ওয়াইটির নামও শুনছিলাম যে তিনি যদি এখানে আসতে পারেন তাহলে ফেস রিভিল করে দেওয়ার কথা। হঠাৎ ই স্পোর্টস যখন ওপেন হয়ে গেল তখন কেন আপনাদের আসলে চেহারা দেখানোর ব্যাপারটা চলে আসলো যে না, আমি এখন ফেসটা রিভিল করে দিব? আর কোনো গোপন গল্প আছে কিনা জানতে চাই। কারণ আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা সকলেই কিন্তু ট্রাই করতেছি আমরা স্পোর্টসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। হ্যাঁ, তো অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফেসটা দেখানো খুবই দরকার। কারণ হচ্ছে যে আমরা সবার সামনে আসা যে না, এই পার্সনটাই আমি দেখাতে চাচ্ছি যে না, আমি এই ইভেন্ট বা এই স্পোর্টস এর মধ্যেই আমি আছি, সেই জন্য। আজকে যে আপনার চেহারাটা মানুষ দেখে গেল, এটা রিয়াকশন কি হতে পারে, কি মনে হয় আপনার কাছে? আসলে অনেকদিন ধরে সবাই চিন্তা করতেছে যে ভাই আপনি কে, মানে আপনাকে একজাক্টলি আমরা চিনি না, কিন্তু আপনাকে যা শুনতেছি, তো চিন্তা করলাম যে না, এবার দেখো যে আমি অপু ভাই 2.0 তোমাদের। সেই নামটা বলে দিতে হবে, অপু ভাই 2.0। তো তোমরা অনেক দিনের ইচ্ছা যে তোমরা আমাকে দেখতে চাইছিলা, তো চিন্তা করলাম যে না, আর লুকায় রাখা লাভ নাই। স্পোর্টস চলতেছে, অনেক ইভেন্ট আসতেছে, অনেক জায়গা থেকে হচ্ছে নিজেকে হচ্ছে কি দূরে সরাই রাখছি, এবার আর দূরে সরাই রাখার কোনো মানে নেই। হ্যাঁ, লোকটা সামলানো যায়নি, সত্যি কথা। সবার সামনে আসতে হচ্ছে, সবাই চায় যে চিনুক। আপনারা চিনেন আমার ভয়েসটাকে, তো এখন আমাকে চিনবেন, আমার ফেস সহকার। এমন কি হতে পারে নাকি যে অনেকে আবার শুনে বলবে যে না, আমরা যে অপু ভাইয়ের ভয়েস শুনি, এই অপু ভাই সে অপু ভাই নয়? আমরা কি সেই ভয়েসে ইনসিউরিটিটা নিতে পারি যে আপনি সেই লোকটা? অবশ্যই অবশ্যই। ও বাবা রে, ভয়ানক অবস্থা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, মানুষ চিনে গেছে, ওকে। বাট আমি এখন প্রশ্ন করবো যে ইন্দোনেশিয়া এসেছেন, জায়গাটা এসেছেন, ওয়ার্ল্ড সিরিজ দেখছেন, নতুন একটা অভিজ্ঞতা, বাংলাদেশেও খেলছে, আপনিও আই থিঙ্ক ফার্স্ট টাইম স্পোর্টসে এত বড় একটা ইভেন্ট দেখছেন, কেমন লাগছে, অভিজ্ঞতাটা কেমন? আসলে এটা একটা সৌবর্ণ সুযোগ যেটা আমি পাইছি। আর আমাদের বাংলাদেশ টিম ওরা কিন্তু ভালো করছে, আর আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে ওরা কিন্তু বিশ্বমঞ্চে। তো আমরা হচ্ছে যে গর্বের সহিত, আর মানে অভিজ্ঞতাটা মানে যেটা হচ্ছে তো ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ অনেক বছর সেটা হচ্ছে যে মানে চাপায় ছিল, এখন মানে বুঝাইতে পারবো না যে কেমন হচ্ছে, মানে কেমন ফিলিংস হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ছোট্ট করে যদি বলি যে ফেস তো দেখিয়ে দিলেন, রিয়াকশন কি আসতে পারে? রিয়াকশন আসতে পারে, সবাই তো মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিছো যে হালকা পাতলা, তো আজকে দেখে নাও আমি সেই, তো ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবা। একটা প্রশ্ন, ফেস না দেখিয়ে কন্টেন্ট বানাতে হয় কেন? আসলে মূলত হচ্ছে যে এটা প্রথম অবস্থায় তেমন কোনো ওই অ্যাক্সেসরিজ বা তেমন কোনো সেট আপ ছিল না, তো বানাইতে তখন দেখছি যে না, একটা ভালো একটা অবস্থানে পৌঁছায় গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে নিজেকে একটু আড়াল করে রাখা, তারপর হুট করে মনে হলো না, সবার সামনে আসা দরকার, এবং আজকে সে সামনে চলে এসেছে। তো আমি বলতে চাই যে এতদিন যারা অপু ভাই 2.0 কন্টেন্টে ভয়েস শুনতেন, কন্টেন্ট দেখতেন, কিন্তু তাকে দেখতেন না, ফেস রিভিলের ব্যাপারটা ছিল, আজকে ফেস রিভিল হয়ে গেছে। অপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এবং সে একটু নার্ভাস আই থিঙ্ক সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটু নতুন নতুন ফেস রিভিল দেখতে হলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে।